এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। সোমবার দুপুরে নেত্রকোনা শহরের মুক্তারপাড়া এলাকায় পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে নেত্রকোনা সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। আধা ঘণ্টাব্যাপী কর্মসূচিতে জিয়া পরিষদ নেত্রকোনা জেলা কমিটির সভাপতি নূরে আলম চৌধুরী মুন্নার সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপি নেতা সানাউল হক, জেলা জাসাসের সাবেক সভাপতি তানভীর জাহান চৌধুরী, যুবদল নেতা ফারদিন চৌধুরী, জেলা ছাত্রদলের সহসভাপতি রায়হান ফরাস, ছাত্রদল নেতা ফয়সাল তালুকদার প্রমুখ। বক্তারা বলেন, লুৎফুজ্জামান বাবর বিএনপি সরকারের আমলে সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। ওই সময় তিনি নির্বাচনী এলাকা ছাড়াও নিজ জেলায় বহু মানুষকে চাকরিসহ বিভিন্নভাবে সহযোগিতা করায় জননন্দিত নেতা হিসেবে পরিচিত হন। তাকে গ্রেনেড হামলা ও 10 ট্রাক অস্ত্রসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে। বেশ কয়েকটি মামলার রায়ে তাকে বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয়েছে। এসব পরিহার করে অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, এমনটাই দাবি করেছেন সাধারণ জনগণ। 2004 সালের 21শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। লুৎফুজ্জামান বাবর 2007 সাল থেকে কারাগারে আছেন। এছাড়া 10 ট্রাক অস্ত্র মামলায়ও তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। জ্ঞাত আয়বহির্ভূত মামলায় তাকে 8 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 1900 ও 2001 সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা 4 মদনমোহনগঞ্জ খালিয়াজুড়ি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তো প্রিয় দর্শক, লুৎফুর জামান বাবরের মুক্তি দেয়া হোক, এ বিষয়ে আপনার কি মতামত তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। সবসময় সত্য নিউজ সবার আগে পেতে রহস্য মেসেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।